এসএসসি 2016 সালের প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দাবি নিয়ে সোমবার কলকাতায় সকাল 10টা নাগাদ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল জেইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা, পাশাপাশি অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। বৈঠকে চাকরিহারা যোগ্যদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি তোলা হয় শীতকালীন অধিবেশনে বিধানসভায় বিশেষ বিল পাস করে তাদের চাকরির ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য, এসএসসি 2016 প্যানেলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে। তার মধ্যে এই বাংলায় যারা সংখ্যালঘু, মুসলমান, আদিবাসী, রাজবংশী বা এই যে পিছিয়ে পড়া পরিবারের যে প্রথম প্রজন্মের চাকরি, তারাও চাকরিচ্যুত হয়েছেন। তার মূল কারণ হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মামলা চলছে। রাজ্য সরকারের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে বিধানসভায় বিল এনে আপনারা জানেন কারা কারা যোগ্য, তাদের তালিকা সার্টিফাই করে কোর্টকে দেওয়ার জন্য। রাজ্যের মাননীয় স্পিকার, আমি বিধানসভায় গিয়েছিলাম, তিনি কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করাবেন, এই বিষয়ে সমাধান করবেন, কিন্তু আজও কোনো কার্যকর হয়নি। আমরা আপনার কাছে মাননীয় বিধায়ক এবং আপনি যে নতুন দলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে আমরা আবেদন করতে এসেছি, আগামী যে শীতকালীন অধিবেশন আছে বিধানসভায়, সেই অধিবেশনে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যাতে চাকরি ফেরে, তার জন্য বিধানসভায় সোচ্চার হবেন। এবং এই পরীক্ষা, এই মামলার পরিপ্রেক্ষিতে যে পাপ, দুর্নীতির পাপ মুছে ফেলার যে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষাতেও বাংলার যারা মানে দীর্ঘদিন ধরে বসেছিল শিক্ষক হবেন বলে, তাদের সাথেও বঞ্চনা করা হয়েছে। বহু মানে যদি আপনি বলেন যে আবারও সেই মুসলমান সংখ্যালঘুদের প্রতারিত করা হয়েছে। এবং এটা কোন বিষয়ের জন্য আপনি বিভিন্ন দলের কাছে চাকরি গেছেন? আমরা সব জায়গায় গিয়েছি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য। সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের। আমরা মাননীয় বিধায়ক এবং জেইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন, যাতে বিল পাস করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয়। এবং রাস্তার যে আন্দোলন, রাজ্য সরকার চোর, সুপ্রিম কোর্ট থরে থরে বলেছে, সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন, সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে, তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে চাই। এবং দুর্নীতির পাঁচালী আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত, কাকদ্বীপ থেকে কুচবিহার, আমরা সেই দুর্নীতির পাঁচালী নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি, সেজন্যই এসেছি। ঠিক আছে।